আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে আমরা লা-শাতিলিয়ান নীতি পড়ব ইনশাআল্লাহ। লা-শাতিলিয়ান নীতিতে হচ্ছে সাম্য অবস্থায় থাকাকালীন কোনো উভমুখী বিক্রিয়ায় কোনো একটি নিয়ামক যদি পরিবর্তন করা হয় তাহলে সাম্য অবস্থার এমনভাবে পরিবর্তিত হয় যাতে বিক্রিয়ার নিয়ামকের ফলাফল প্রশমিত হয়। এখানে নিয়ামক আমি লা-শাতিলিয়ান নীতিটাই বই অনুযায়ী এখানে লিখে রাখছি, এখানে দেখতে পারো তোমরা। এখানে নিয়ামক শব্দটা আছে, নিয়ামক হচ্ছে প্রভাবক, যা বিক্রিয়ার গতি বৃদ্ধি বা হ্রাস করে। আর সবকিছু এখানে তোমাদের জানা আছে। এখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি হাইলাইট করে রাখছি, সেগুলো লিখতেই হবে, সেগুলো থাকতেই হবে। এখন আমরা লা-শাতিলিয়ান নীতি অনুযায়ী দুটা বিক্রিয়া লিখেছি এখানে। এটা হচ্ছে তাপ উৎপাদী, এবং এটা হচ্ছে তাপহারী। এই দুটা বিক্রিয়া থেকে আমরা তাপ, চাপ, ঘনমাত্রা এই সবগুলোর পরিবর্তনের ফলাফল কেমন হয়, কোন দিকে সাম্যাবস্থার পরিবর্তন হয় তা আমরা জানতে পারবো। এখন আমরা প্রথম বিক্রিয়া বা তাপ উৎপাদী বিক্রিয়াটির তাপ, চাপ এবং ঘনমাত্রার পরিবর্তন করে দেখব। প্রথম ক্ষেত্রে আমরা এখানে হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। এইখানে আমরা তাপ উৎপাদী বিক্রিয়া হইতে হলে ডান পক্ষে, বিক্রিয়ার ডান পক্ষে, তীর চিহ্নের ডান পক্ষে ডান পাশে যদি তাপটা দেওয়া থাকে তাহলে এটা তাপ উৎপাদী বিক্রিয়া, এবং যদি বাম পাশে তাপটা দেওয়া থাকে তাহলে এটা তাপহারী বিক্রিয়া। এইখানে আমরা এই তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে এই তাপটা আমরা এইখানে না লিখে আমরা এইখানেও লিখতে পারতাম, শুধু এখানে লিখলে -55.3 কিলোজুল লিখতে হইতো। তবে আমরা এই দিকে না লিখে এই দিকে লেখাটাই বেশি ভালো হবে, অন্তত পক্ষে আমাদের এই লা-শাতিলিয়ান নীতির ক্ষেত্রে। আমরা লা-শাতিলিয়ান নীতির ক্ষেত্রে আমরা সবাই পারি, নীতিটা পারি, কিন্তু এখানে অঙ্ক করার সময় কিংবা প্রশ্নের ক্ষেত্রে আমরা ভুলে যাই। এখানে আমরা একটা জিনিস মনে রাখতে পারি, তাপ, চাপ এই দুটার ক্ষেত্রেই আমরা একটা জিনিস মনে রাখতে পারি যে যেখানে আছে সেখান থেকে কোথায় যাবে, যেখানে নাই। অথবা যেখানে বেশি আছে সেখান থেকে যাবে কমে, যেখানে কম আছে। এখন এটা থেকে আমরা তাপ এবং চাপের ক্ষেত্রে এটা এইভাবেই করতে পারবো। শুধু এই ওটুক জানি। এখানে আমরা তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি তাপ বৃদ্ধি করি বা হ্রাস করি, তাপ এটা কখন এই দুটা হবে কিন্তু যদি আমরা বিক্রিয়কের বৃদ্ধি করি তাহলে এই ক্ষেত্রে এটা হবে। এখন তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা এইখানে তাপ আছে ডান পক্ষে। এখন আমরা বলছিলাম কি আছে থেকে নায়ের দিকে যাবে। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যদি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা তাপ বৃদ্ধি করি তাহলে আমাদের আছে কোথায়? আছে হচ্ছে উৎপাদ থেকে আমাদের আছে হচ্ছে উৎপাদ, নাই হচ্ছে কি বিক্রিয়কে। তাহলে আমাদের কি হবে? আছে থেকে নাই যাবে, তাহলে উৎপাদ থেকে বিক্রিয়কে যাবে। তাহলে এটা কোন দিকে সাম্যাবস্থা সরে যাচ্ছে? সাম্যাবস্থা পরিবর্তিত হচ্ছে, সাম্যাবস্থা স্থানান্তরিত হচ্ছে ডান থেকে বাম। তাহলে এখানে লিখতে পারি আমরা সাম্যাবস্থা
বামে স্থানান্তরিত হয়। অথবা এটার পরিবর্তে আমরা লিখতে পারি বিক্রিয়ক বৃদ্ধি পায় বা উৎপাদ হ্রাস পায়। এখন যদি তাপ উৎপত্তি বিক্রিয়ার ক্ষেত্রে আমরা তাপ হ্রাস করি বা তাপ কমাই, তাহলে এখানে আমাদের প্রয়োজনীয় তাপ থেকে এখানে কমে যাচ্ছে। তাহলে কম হইলে এখানে তার প্রয়োজনীয় তাপ লাগবে, এটা থাকতেই হবে। তাহলে কোথা থেকে তাপ নেবে? আছেই শুধু বিক্রিয়ক, তাহলে বিক্রিয়ক থেকে তাপ নেবে। তাহলে সাম্যাবস্থা ডানে সরে যাবে, স্থানান্তরিত হয় বা উৎপাদ বৃদ্ধি পাবে। এখানে আমরা মনে রাখতে পারি যে এই তাপের উল্টা কাজটা করছি, তাহলে এইখানেও উল্টাতে হবে। এখানে সাম্যাবস্থা বামে স্থানান্তর হয়েছিল, এখানে উল্টা তাপ যেহেতু কমেছি এটার উল্টা করছি, তাহলে এখানে উল্টা হয়ে যাবে, বাম থেকে হয়ে গেছে ডানে। এবং উৎপাদ এখানে ছিল কম, এখানে হয়ে গেছে বেশি। এখন আমরা এখানে চাপের প্রভাব দেখব। এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা বা যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে আমরা চাপের প্রভাব কখন হবে সেটা বুঝতে হলে আমাদের আরেকটা বিক্রিয়া লিখি। হাইড্রোজেন প্লাস আয়োডিন উৎপন্ন করে হচ্ছে হাইড্রোজেন আয়োড, এখানে হচ্ছে 2 মোল। এই বিক্রিয়ায় যদি আমরা চাপ দিই তাহলে বিক্রিয়ায় কোনো সাম্যাবস্থার পরিবর্তন হবে না, কারণ এইখানে মোল সংখ্যা 1 এবং 1 সমান হচ্ছে 2 মোল, আবার এইখানেও 2 মোল। আমরা যদি বিক্রিয়ক অথবা বিক্রিয়ক এর মোল ইজ গ্রেটার দেন উৎপাদের মোল, অথবা বিক্রিয়ক এর মোল ইজ লেস দেন যদি উৎপাদের মোল হয়, তাহলেই শুধুমাত্র আমরা চাপের প্রভাব দেখব। এছাড়া আমরা যদি বিক্রিয়ক এর মোল সমান যদি উৎপাদের মোল হয় তাহলে চাপের প্রভাব নেই। এই ক্ষেত্রে বিক্রিয়ক এর মোল এবং উৎপাদের মোল যদি সমান হয় তাহলে এই ক্ষেত্রে চাপের প্রভাব নেই। এইখানে আমরা দেখব যে এইখানে 1 মোল, এইখানে হচ্ছে 3 মোল সমান হচ্ছে 4 মোল, এবং এইখানে হচ্ছে 2 মোল। এখানে বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা সমান নয়, তাহলে এখানে কি হবে? এইখানে চাপের প্রভাব আছে। এই দুই ক্ষেত্রে চাপের প্রভাব আছে। তো এখন আমরা যদি চাপ বাড়াই, চাপের ক্ষেত্রেও আমরা এই নীতিটাই মানতে পারবো যে চাপের ক্ষেত্রেও আমরা এই নীতিটা মানতে পারবো, যেখানে বেশি আছে সেখান থেকে কমের দিকে যাবে, অথবা যেখানে আছে সেখান থেকে যেখানে নেই সেই দিকে যাবে। এইখানে যেহেতু আছে কোথায় বেশি? বেশি আছে উৎপাদে, বিক্রিয়কে। এখানে যদি চাপ বাড়াই, বৃদ্ধি করি চাপ, তাহলে সাম্যাবস্থা কোন দিকে সরে যাবে? এখানে বেশি আছে বিক্রিয়ক, এখানে বিক্রিয়কে মোল সংখ্যা বেশি আছে, তাহলে এখানে বিক্রিয়ক থেকে উৎপাদে সাম্যাবস্থা উৎপাদে স্থানান্তরিত হবে। বিক্রিয়কের সাম্যাবস্থা কোন দিকে স্থানান্তরিত হচ্ছে? ডানে, তাহলে এখানে সাম্যাবস্থা ডানে স্থানান্তরিত হচ্ছে বা উৎপাদ বৃদ্ধি পাচ্ছে। এখন যদি আমরা চাপ হ্রাস করি
তাহলে ঠিক এর উল্টা কাজটা হবে। এখানে দেখার কোনো প্রয়োজন নাই, উল্টা লিখে দিচ্ছি, উৎপাদ হ্রাস পাচ্ছে। এবং আমরা যদি ঘনমাত্রা সবসময় দেখি, ঘনমাত্রা আমরা সব বিক্রিয়ার ক্ষেত্রে মূল সংখ্যা সমান অসমান সব বিক্রিয়ার ক্ষেত্রে ঘনমাত্রা, যদি বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করি, বিক্রিয়কের, আমি বিক্রিয়ক লিখতেছি না, শুধু বি লিখলাম, এর ঘনমাত্রা বৃদ্ধি করলে সাম্যাবস্থা দানে স্থানান্তরিত হয়। বা উৎপাদ বৃদ্ধি পায়। যদি যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে ঘনমাত্রা বৃদ্ধি করি তাহলে সাম্যাবস্থা ডানে স্থানান্তরিত হবে এবং যার ফলে উৎপাদ বৃদ্ধি পাবে। এখন আমরা প্রথম বিক্রিয়ার ক্ষেত্রে তাপ, চাপ, ঘনমাত্রা, তাপ, চাপ, ঘনমাত্রা সবগুলোর পরিবর্তন দেখলাম এবং আমরা তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে এই সবগুলোর পরিবর্তন দেখব। এখন আমরা তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে সবগুলোর পরিবর্তন দেখব, সেই জন্য এইটা বুঝে ফেলছি। এখন আমরা তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে শুধুমাত্র তাপের প্রভাবটা দেখব। তাপমাত্রা, তাপ কোন বিক্রিয়ার ক্ষেত্রে? তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে। এখানে লিখে দিচ্ছি। এখানে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে, বিক্রিয়ার ক্ষেত্রে কোন দিকে তাপ আছে? তাপ আছে হচ্ছে বিক্রিয়কের দিকে বা বাম দিকে। এখন যদি এখানে তাপ বৃদ্ধি করি, তাপ বৃদ্ধি করলে এখানে আছে থেকে নায়ের দিকে যাবে। আছে কোথায়? বিক্রিয়কে, তাহলে যাবে কোথায়? উৎপাদে। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে? সাম্যাবস্থা ডানে সরে যাচ্ছে। বিক্রিয়ক আছে, উৎপাদে যাচ্ছে, বাম থেকে ডানে যাচ্ছে। আমাদের বাম থেকে, এই যে বাম, বামে হচ্ছে বিক্রিয়ক এবং ডানে হচ্ছে উৎপাদ। তাহলে সাম্যাবস্থা কোন দিকে যাচ্ছে? বাম থেকে ডানে যাচ্ছে। সাম্যাবস্থা ডানে স্থানান্তরিত হচ্ছে বা উৎপাদ বৃদ্ধি পাচ্ছে। এখন যদি এই বিক্রিয়ার ক্ষেত্রে তাপ হ্রাস করি, সাম্যাবস্থা কোন দিকে স্থানান্তরিত হবে? উল্টা কাজ করছি, উল্টা কাজ হবে, বামে স্থানান্তরিত হবে বা উৎপাদ হ্রাস পাবে। উৎপাদ হ্রাস পাওয়া মানে বিক্রিয়ক বৃদ্ধি পাবে। এটাও লিখতে পারো তোমরা। এইখানে আমরা তাপমাত্রা হ্রাস করছি, মানে এইখানে এটা কমে যাচ্ছে। এইখানে 55.3 কিলোজুল লাগবে এটা। তো এখানে কোথা থেকে তাপমাত্রা নেবে? তাপটা নেবে হচ্ছে উৎপাদ থেকে। শুধুমাত্র উৎপাদ থেকে নিতে পারবে, এছাড়া আর কেউ না আসবে। তো উৎপাদ থেকে নেওয়ার সব ক্ষেত্রে উৎপাদ থেকে তাপ কোন দিকে আসছে? বাম দিকে আসছে, বিক্রিয়কের দিকে আসছে। তাহলে সাম্যাবস্থা কোন দিকে স্থানান্তরিত হচ্ছে? সাম্যাবস্থা বামে স্থানান্তরিত হচ্ছে। তাহলে উৎপাদ হ্রাস পাচ্ছে। এখন আমরা চাপ এর পরিবর্তন আমরা আগের বিক্রিয়াতে দেখেছি, এখন এটা তোমরা করবে। চাপ বৃদ্ধি পেলে কি হবে এবং চাপ হ্রাস পেলে কি হবে? এখানেও সাম্যাবস্থা ডানে বা বামে স্থানান্তরিত হবে।
এখানেও সাম্যাবস্থা স্থানান্তরিত হবে। এখানে কোন কোন দিকে স্থানান্তরিত হবে সেটা তোমরা জানিয়ে দিবে। এবং ঘনমাত্রার পরিবর্তনের প্রভাবটাও সাম্যাবস্থা কোন দিকে স্থানান্তরিত হবে তা জানিয়ে দেবে। এবং উৎপাদ কি হয়, বৃদ্ধি বা হ্রাস কি হচ্ছে সেটা কমেন্টে জানিয়ে দিবে। তো আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।